ভোরের কুয়াশা আর শীতল হাওয়ায় উত্তরের জেলাগুলো আরো ঠান্ডা হয়ে উঠেছে। দিনের শুরুতে বেশ ঠান্ডা থাকলেও সূর্য উঠলেই স্বস্তিতে ফিরছে জনজীবন। বিশেষ করে হিমালয়ে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়াচ্ছে পঞ্চগড়ে। আজ সকাল 6টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 95%। আগের দিন তাপমাত্রা ছিল প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এই অঞ্চলের আশেপাশের জেলাগুলোতে টানা কয়েকদিন ধরেই তাপমাত্রা 20 ডিগ্রির নিচে। ভোর রাতে ঠান্ডা বাতাস বেশি সক্রিয় থাকায় তখন তাপমাত্রা দ্রুত নেমে যায়, তবে সূর্য ওঠার পর স্বাভাবিকভাবে উষ্ণতা ফিরে আসে। চলতি মাসের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, এবছর শীতের ধরন হতে পারে ভিন্নধর্মী। নভেম্বর মাস জুড়ে শীত ধীরে ধীরে ঘন হলেও তা মৃদু ও উপভোগ্য থাকবে। তবে ভোরে ঘন কুয়াশা ও সন্ধ্যার পর ঠান্ডা বাতাস এবং রাতের শেষ ভাগে দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর অঞ্চল থেকে শুরু করে মধ্য ও দক্ষিণ অঞ্চলে শীতলতার প্রভাব ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থাটি। তবে শিশির ভেজা সকাল, কুয়াশা মাখা ভোর আর সন্ধ্যার পর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে নভেম্বর মাস হয়ে উঠবে শীতের আগমনী বার্তার এক মনোরম মাস। এদিকে সারা দেশের মতো রাজধানীতে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস, যা শীতের আগমনী বার্তাকে আরো স্পষ্ট করে তুলেছে। একই সাথে শেষ রাত থেকে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তবে আগামীকাল সকাল থেকে দিনের বেলায় বাকি সময়টা শুষ্ক থাকারও সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রভাবিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকারও সম্ভাবনা রয়েছে। একই সাথে আগামীকাল সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।